গত বৎসরের রমাদানেও এই আমল করেছেন এবং শেষ পর্যন্ত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এরকমের অসংখ্য ভয়েস আমি পেয়েছি, তাদের আশা শাওয়াল মাসেই পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনদার পরহেজগার ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। সম্মানিত ভাই ও বোনেরা, শাহরু রমাদান আল মুবারকের প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত ইসমে আজমের আমল এবং প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত আয়াতুল কুরসির আমল, এরকমের বিভিন্ন আমলের ভিডিও গত বৎসরের রমাদানেও আমি আপলোড করেছি, এই বৎসরের রমাদানের পূর্বেও আমি আপলোড করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক ভাই বোন ভিডিওটি দেখতে বিলম্ব করেছেন। অনেকে ভিডিওটি 3 রমাদানে, 2 রমাদানে, 4 রমাদানে বা পরেও দেখবেন। এতে অনেকে আমার কাছে জানতে চান যে এই আমলটা কিভাবে করতে হয় বা এই আমলটা করার জন্য তারা ইচ্ছা পোষণ করে থাকেন। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে যে এই আমলগুলো হলো প্রথম রমাদান থেকে শেষ রমাদান পর্যন্ত করলে ইনশাআল্লাহুল আজিজ ঈদের পরপরই এটার ফলাফল পাওয়া যায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অনেক ভাই বোন প্রথম রোজা থেকে সেই আমলটি করতে পারেননি। আর যারা গত বৎসরের রমাদানেও এই আমল করেছেন এবং শেষ পর্যন্ত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, এরকমের অসংখ্য ভয়েস আমি পেয়েছি, তাদের আশা শাওয়াল মাসেই পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বৎসর অনেকে আমল শুরু করেছেন ইনশাআল্লাহ, আর এখনও যারা আমার ওই ভিডিওগুলো দেখেননি তারা ওই আমল করলে ঈদের পরপর ফলাফল পাবেন কিনা সেটা একমাত্র আল্লাহ পাক জানেন। আজকে আপনাদের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত শক্তিশালী একটি আমল নিয়ে এসেছি। যারা গত রমাদানেও সুযোগ পাননি, এই রমাদানেও হাতছাড়া করেছেন সুযোগ, প্রথম রোজা থেকে করতে পারেননি ইসমে আজমের অথবা আয়াতুল কুরসির আমল, আসুন এখন এমন একটা আমলের কথা বলবো, এই আমলটি এক রাতেই আপনার আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার, আল্লাহর বাণী। সূরা কদরের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে 1000 মাসের চাইতে উত্তম করেছেন, অর্থাৎ প্রায় 83 বা 84 বৎসরের সমমান করেছেন একটি রজনীকে, একটি রাতকে। যে রাতটি মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত দীর্ঘ থাকবে এবং মাগরিবের নামাজ শেষ করার পর ধারাবাহিকভাবে আমল করবেন, ইবাদত করবেন, বন্দেগি করবেন এবং একেবারে ফজর পর্যন্ত আপনি এই আমল চালিয়ে যাবেন, যে কোনো ইবাদত বন্দেগি, আর আপনি পেয়ে যাবেন 1000 মাসের চাইতে উত্তম একটি আমলের রাত। 1000 মাসে আমল করে যে ফলাফল পেতে হতো সেই ফজিলত আপনি পেয়ে যাবেন এক রাতেই। আর আপনার মনের আশা পূর্ণ করার জন্য সুবর্ণ সুযোগ এই রাতে। এমন একটি আমল শিক্ষা দিব, এমন কয়েকটি আয়াতের কথা বলবো, ইনশাআল্লাহ একই রাতে যদি 1000 বার এই 3টি আয়াতকে আপনি তেলাওয়াত করে আল্লাহর কাছে কিছু চান, ইনশাআল্লাহ রমাদান মাসের পরপরই আপনি তার ফলাফল দেখতে শুরু করবেন। ইনশাআল্লাহ পরবর্তী রমাদানের আগেই আপনার আশা পূর্ণ হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আর আশা হতে হবে অবশ্যই জায়েজ কোনো আশা, নেক আশা। আসুন সেই আমলটি কি এখন জেনে নেই। সম্মানিত ভাই ও বোনেরা, আমলটি হচ্ছে সূরা হাশরের শেষের 3টি আয়াত। অবশ্যই সূরা হাশরের শেষের 3টি আয়াতের আমল আপনারা অনেকে করে থাকেন, কিন্তু শবে কদরের রাতে অর্থাৎ লাইলাতুল কদরের রাতে এই আমলটি 1000 বার করে যদি দোয়া চান, আল্লাহ যে আপনার আশা পূর্ণ করবেন এই কথা হয়তো আপনি জানতেন না। ইনশাআল্লাহ
এটা আপনি করে দেখুন, আল্লাহ আপনার আশা পূর্ণ করবেন। এটি আউলিয়ায়ে কেরাম থেকে প্রমাণিত। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন সূরা হাশরের শেষের 3টি আয়াতের তেলাওয়াত করি। আমার সাথে সবাই করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এই 3টি আয়াত হলো এইভাবে 1000 বার করবেন। মাগরিবের পর থেকে শুরু করবেন, ফজরের পূর্ব পর্যন্ত আপনার সময়। এর ভিতরে আপনি নামাজও পড়বেন, এর ভিতরে আপনি কুরআনুল কারীমের অন্যান্য তেলাওয়াতও করতে পারবেন, অন্যান্য জিকির আজকার করতে পারবেন, তাসবিহ তাহলিল করতে পারবেন। কিন্তু এই আমলটি আপনি 1000 বার করতে হবে। 3টি আয়াত একত্রিত করলে হবে 1। অতএব আপনাকে প্রত্যেকটি আয়াত যদি 1 হিসাব করেন তাহলে 3000 বার পড়তে হবে। আর 3টি আয়াতকে যদি আপনি 1 মনে করেন তাহলে এইভাবে করলে 1000 বার হবে ইনশাআল্লাহ তাআলা। 1000 বার আপনি যদি এই আমলটি করে আল্লাহর কাছে ইস্তেগফার এবং দুরুদের মাধ্যমে কিছু চান, আপনি শাওয়াল মাসে তার ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি এই আমলটি করবেন, অবশ্যই করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।